আসসালামু আলাইকুম প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, আপনারা হয়তো অনেকেই দ্বিধা সংকোচে আছেন। এই জিনিসটার জন্য আপনাদের ক্লিয়ার করা উচিত যে অনেকেই জানেন আজকে মানববন্ধন, এবং আমি কালকে বলেছিলাম আজকে মানববন্ধন হবে, এবং আবার আজকে মানববন্ধন আমিও যাইনি, কিন্তু কেন গেলাম না, মানববন্ধন কি হচ্ছে না নাকি হচ্ছে, এইসব বিষয় নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত আছেন। তাই আপনাদের জন্য এই ভিডিওটি। আপনাদের কিছু কথা না বললেই নেই, আগে কিছু কথা বলে নিই, সেটা আপনারা শুনেন। সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে যাওয়ার কথা ছিল, এবং ইটালির বিএফএস গ্লোবালের সামনে আমাদের যে মানববন্ধন হওয়ার কথা ছিল, আসলে এটা না হওয়ার পিছনে সবচেয়ে বড় অন্যতম কারণ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টা অবগত করা হয়েছে। পুলিশ কমিশনারের মাধ্যমে উনি এই জিনিসটা অবগত করেছেন, এবং আমাদের এই বিষয়টা নিয়ে উনি জোরালোভাবে সরকারের সাথে এই বিষয়টা আলাপ করবেন, এবং এই বিষয়টা মানে যাতে পুরোপুরিভাবে দেখা হয় সেইভাবে তারা আশ্বস্ত করছেন। এবং দ্বিতীয়ত হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাম্বাসেডারের সাথে এই বিষয়টা এর আগেও কথা বলেছে, কিন্তু বলেছে এবার তারা গুরুত্ব দিয়ে এই বিষয়টা নিয়ে কথা বলবে অ্যাম্বাসেডারের সাথে, যে কেন আমাদের এই সমস্যাটা সমাধান হচ্ছে না, এটা তারা অতি দ্রুত নিষ্পত্তি করার জন্য বিশেষ ব্যবস্থা নেবে। আর তৃতীয় নম্বর হচ্ছে ইটালি বিএফএস গ্লোবাল থেকে যেটা জানানো হয়েছে, তারা সোমবারের মধ্যে একটি বিজ্ঞপ্তি দেবে এটার সুরাহার ব্যাপারে। এখন দেখা যাক, আমরা সোমবার পর্যন্ত অপেক্ষা করি যে তারা কি ধরনের বিজ্ঞপ্তি দেয়। আসলে এটা তারা বলছে যে এটা সমস্যার একটা সমাধান করেই তারা এটা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবে বিএফএস গ্লোবাল থেকে। এখন এটা কি ধরনের বিজ্ঞপ্তি দেয়, এটা আসলে দেওয়ার পরই বোঝা যাবে, না তারা আবারও আমাদের সাথে ধোঁকা দিল সেটাও বোঝা যাবে। তবে আশা করতেছি যে সোমবার পর্যন্ত অপেক্ষা করেন, যেহেতু মেলোনি ইটালির প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে 3 তারিখ নাকি আসবে। যদি এর মধ্যে কোনো সুরাহা না হয় তাহলে আবারও আমরা কঠোর অবস্থান নেব। এবং আরেকটি বিষয় হচ্ছে বর্তমানে আজকে অর্থাৎ 24 তারিখ, আজকে যে আমাদের দ্বিতীয় দিনের মানববন্ধন হওয়ার কথা ছিল বিএফএস গ্লোবালের সামনে, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ আগেও কারণ আমাদের অনেক ভুক্তভোগী ভাইরা এখনও ইটালি বিএফএস গ্লোবালের সামনে আছে, তারা আশেপাশে আছে। আমি কিছুক্ষণ আগেও তার সাথে কথা বললাম, তিনি বলল যে এখানে আসলে তেমন কোনো লোক নেই, কিন্তু পুলিশ আছে প্রায় 3 থেকে 4 গাড়ির মতন পুলিশ পুরো জায়গাটা ঘেরাও দিয়ে রেখেছে। কারণ তারা, যদিও কমিশনার আমাদের বলেছে যদি আজকে আমরা মানববন্ধন করি তারা অ্যাকশন নিতে বাধ্য হবে, এবং আজকে জানি আমরা না নেই, তারা সর্বোচ্চভাবে চেষ্টা করতেছে যাতে এই সমস্যাটা সমাধান করা যায়। আর এই জন্যে আজকে আসলে মূলত আজকের মানববন্ধনটা ক্যান্সেল করা হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি সেই সকল ভাইদের যারা এখনও বিএফএস গ্লোবালের সামনে আছেন। আপনারা অনুগ্রহ করে আপনারা নিজ নিজ অবস্থান চলে যান, এবং আপনাদের এই ঋণ আসলে শোধ করার মতো না, কারণ দীর্ঘদিন যাবৎ আমরা ভুক্তভোগী, অথচ আমাদের মতন হাজারো ভাই ঘরে বসে বসে আমাদের ভিডিও দেখে, অথচ ফেসবুকে দেখে, ইউটিউবে দেখে বা বিভিন্ন গ্রুপে দেখে, কিন্তু তারা আন্দোলনের সময় তারা আসে না বাসায়, কিন্তু তারা সবচেয়ে বেশি চিল্লাচিল্লি করে, ভাই আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদের অবস্থা প্রচণ্ড খারাপ, আমরা এখন কি করব, এখন যেতেই হবে, নানান কথা বলে ভাই। কিন্তু আন্দোলনের দিন দেখা যায় 300 মানুষ, 200 মানুষ, 250 মানুষ, কিন্তু কেন তারা আসে না সেটা আসলে তাদের ভালো বলতে পারবে। কারণ আসলে এখানে বলার কিছু নেই, কারণ আপনারা আমার ভাই, আমার সমস্যার সমাধান হওয়া মানে আপনার সমস্যার সমাধান হওয়া। আমরা সকলেই এখন সমাধান চাই, ভিসা হোক বা না হোক সেটা বড় বিষয় না। আমার কাগজ সঠিক থাকলে ভিসা দেবে, আর কাগজ ডুপ্লিকেট হলে রিজেক্ট দিবে, বা যদি তারা আমাদের রিজেক্ট দিতেই মনে চায় যে আমাদের আর ভিসা দেবে না, তাও তারা সেটা প্রকাশ করে আমাদের গণহারে রিজেক্ট দিয়ে দিতে পারে। আসলে আমাদের দরকার এখন একটা সমাধান। অনেক অপেক্ষা করেছি, আর অপেক্ষা করার মতন আসলে ধৈর্য শক্তি দিন দিন কমে যাচ্ছে। জানি না কবে এই ধৈর্য শক্তি আল্লাহ পাক কতদিন পর্যন্ত রাখতে পারবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমার যে ভাইয়েরা এখনও ইটালি অ্যাম্বাসি বিএফএস গ্লোবালের সামনে আছেন, আপনারা চলে যান, এবং আপনাদেরকে আমি অনুরোধ করব আপনাদের এই ঋণ আসলে শোধ করার মতো না, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা কষ্ট করে এখন পর্যন্ত ওইখানে আছেন, এবং কিছুক্ষণ আগেও আমার এক ভাইয়ের সাথে কথা হলো, ওইখানকার হয়তো 15 থেকে 20 জনের মতন আমাদের ভুক্তভোগী ভাইয়েরা আপনারা যারা ওখানে আছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা চলে যান,
এবং আপনারা ইনশাআল্লাহ আপনাদের এই ঋণ আল্লাহ পাক আপনাদের এর উত্তম যাজা দেবে এবং এটার আপনারা সফলতা ইনশাআল্লাহ পাবেন। আর গতকালকের মানববন্ধনে আসলে আমরা এরকম কোনো সাফল্য না পেলেও হয়তো সময় অতিবাহিত হওয়ার পর আস্তে আস্তে এই জিনিসটা হয়তো বোঝা যাবে যে আসলে আমরা কতটুকু সাফল্য পেয়েছি। সেটা সোমবার দিন যদি বিএফএস গ্লোবাল থেকে কোনো নোটিশ আকারে প্রকাশ হয় বা ইটালি অ্যাম্বাসি থেকে কোনো কিছু প্রকাশ হয় যদি এই সমস্যার সমাধানের ব্যাপারে, তাহলে হয়তো বা আমাদের বুঝতে পারবো যে আমাদের এই সমস্যার সমাধান কতটুকু আমরা পেলাম। এখন সোমবার পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আসলে আমাদের হাতে আর কোনো অবস্থাও নেই, কারণ সোমবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তারা কি ফয়সালা দেয়। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, আপনাদের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে আপনারা এতদিন ধরে বললেন আন্দোলনে আসবেন, কিন্তু শেষ পর্যন্ত কেন আসলেন না, কেন আন্দোলনে যোগ দিলেন না? হয়তো এই কঠোর আন্দোলনটি আরও বড় সাফল্যের দিকে আমরা যেতে পারতাম, কিন্তু মানুষের অভাবে, লক্ষ্যের অভাবে আমরা এই আন্দোলনটা সফলতম করতে পারিনি। আরেকটি বিষয় হচ্ছে, আমি দুই একটি ভাই আমাকে কমেন্টস করছেন যে আমি কেন সন্ধ্যার আগে চলে আসলাম। প্রিয় ভাইরা, কালকে যে পরিমাণে গরম পড়েছিল, অতিরিক্ত গরমের কারণে আমার স্বাস্থ্য এমনি ভালো, এটা আপনারা দেখলেই তো জানেন। এখন আসলে সব মানুষ সবসময় সব কিছু করতে পারে না। আমি কিন্তু সবসময় চেষ্টা করি, সবসময় আপনাদের ওখানে যাওয়ার চেষ্টা করি এবং যাই, কোনো সময় মিস করি না। কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমার ভাই ব্রাদাররা ওখানে থাকে, আসে, এবং যদি রাত্রেবেলা অবস্থানও থাকতো অবশ্যই আমি বলেছিলাম আমি রাত্রেবেলা যাব। আমার সাথে অনেকের কথা হয়েছিল যে যদি রাত্রে অবস্থান নেয় আমি বাসা থেকে চলে যাব, কারণ আমার বাসা থেকে বিএফএস গ্লোবালে যেতে যদি আমি রাইড শেয়ারে যাই তাহলে 30 থেকে 40 মিনিটের মধ্যে আমি পৌঁছে যেতে পারি, এবং যদি আমি ভেঙেও যাই, বাসেও যাই, তাহলে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আমি বিএফএস গ্লোবালের সামনে উপস্থিত হতে পারি। অথবা আমার বেশি সময় একটা লাগে না। তার কারণে আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। কালকে একটু তাড়াতাড়ি এসেছি, তাড়াতাড়ি সন্ধ্যার আগে যখন এসেছি, কিন্তু আমার আমার একই মালিকের কাগজ আমার ভাই ছিল, আমার লগের আমার সহযোদ্ধা ছিল। এখন আসলে এই জন্য এসেছি। অনেকে এটার জন্য আমাকে দু একটা কথাও বলেছেন, আসলে এটা ঠিক না। আপনি ঘরে বসে আমাকে এই কথাটা বলেন, আপনি কেন জাননি? যদি এই প্রশ্ন আমি করি আপনি কি উত্তর দিবেন? তাই আমি আপনাদের বলবো, আপনারা যারা এখন পর্যন্ত বিভিন্ন সময় বলেন কিন্তু মানববন্ধন আন্দোলনের ডাক দিলে আপনারা আসেন না, এটা আসলে অনেক দুঃখজনক। আসলে জানি না আপনাদের এই গাফলতির কারণে হয়তোবা একদিন আপনারাও পস্তাবেন, আমরাও পস্তাবো। যাই হোক, সর্বোপরি আমি এতটুকুই বলতে পারি যে ধৈর্য ধারণ করেন। সোমবার আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা দেখি, না হলে মেলানি সরকার আসার আগে আমরা তাৎক্ষণিক যারা দূরের থেকে আসতে পারবেন আসবেন, যারা আসতে পারবেন না আসবেন না। যারা আছে যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা আবারও আন্দোলন করব। এর শেষ কোথায় ইনশাল্লাহ এটা আমরা দেখার চেষ্টা করব। যদি সফল হই তাহলে আলহামদুলিল্লাহ, বিফল হলো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাই করি।